Hello and welcome to the official YouTube channel of Gurukul. আজকের এই ভিডিওতে আমরা প্রিপোজিশন স্টার্ট করব। প্রিপোজিশনের প্রথম পার্ট বোঝার চেষ্টা করব, যেখানে নাকি আমরা ডিসকাস করব প্রিপোজিশন অফ টাইম নিয়ে। প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রিপোজিশন কি। প্রিপোজিশন হলো এমন একটা পার্টস অফ স্পিচ যেটা নাকি কোনো একটা নাউন আর প্রোনাউনের আগে বসে, আর বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাকি ওয়ার্ডসের অর্থাৎ সেন্টেন্সে থাকা বাকি ওয়ার্ডসের রিলেশন একটা এস্টাবলিশ করে দেয় বা রিলেশন বোঝায়। সো প্রথমেই আমরা স্টার্ট করছি প্রিপোজিশন অফ টাইম দিয়ে। প্রিপোজিশন অফ টাইমের মধ্যে প্রথম যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অন। অন ইজ ইউজড উইথ ডেজ লাইক সানডে, মানডে এটসেট্রা। আমরা উইকের মধ্যে 7 দিন দেখতে পারি, 7 দিনের আগে আমার ইউজ করতে হবে অন। কিভাবে? আই উইল কল ইউ অন মানডে, শি উইল কাম অন সানডে। এইভাবে যখনই আমরা কোনো দিন অর্থাৎ সপ্তাহের কোনো দিনের কথা বলবো তখন আমরা অনের ব্যবহার করব। অন ইজ ইউজড উইথ স্পেসিফিক ডেজ লাইক বার্থডেজ অ্যান্ড অ্যানিভার্সারিজ। অন যখনই আমরা কোনো স্পেশাল ডেজের কথা বলবো, বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, যে কোনো ধরনের কোনো স্পেশাল ডে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা অনের ব্যবহার করব। আই ফরগট টু উইশ হিম অন হিজ বার্থডে, on his birthday. On is used with specific dates. Dates অর্থাৎ যেগুলো ক্যালেন্ডারে আমরা দেখতে পারি, যেমন 1 এপ্রিল, 2 এপ্রিল, 3 এপ্রিল, যে কোনো ধরনের ডেটসের কথা আমরা বলবো তার আগে আমরা অনের ব্যবহার করব। যেমন she called me on 24th of May. On is used with morning, evening and afternoon when they are modified. কথাটা বুঝতে হবে। নর্মাল ক্ষেত্রে আমরা ইভিনিং, মর্নিং বা আফটারনুনের ক্ষেত্রে আমরা ইন মর্নিং, ইন ইভিনিং, ইন আফটারনুন বলি, কিন্তু যখন এগুলোকে আমরা মডিফাই করি কোনো অ্যাডজেক্টিভের সহায় তখন আমরা অন ইউজ করব। যেমন উই স্টার্টেড আওয়ার জার্নি অন এ সানি মর্নিং। কী ধরনের মর্নিং? অন এ সানি মর্নিং। তো বুঝতে হবে যখনই মডিফিকেশনের কথা আসবে তখন আমরা মর্নিং, ইভিনিং আর আফটারনুনের আগে অনের ব্যবহার করব। নেক্সট আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে ইন প্রিপোজিশন। ইন কখন ইউজ হয়? ইন ইউজ হয় মান্থস অ্যান্ড ইয়ারের আগে, অর্থাৎ জ্যান টু ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর আমরা যখন কথা বলবো তখন সেই মান্থের আগে আমাদের সবসময় ইনের ব্যবহার করতে হবে। বা যখন আমরা কোনো বছর অর্থাৎ 1927, 1993, 2023 এই ধরনের বছর ইউজ করব তখন আমরা সেই ক্ষেত্রে আমাদের ইনের ব্যবহার দেখতে পারবো। নেক্সট কি? ইন ইজ ইউজড উইথ সিজনস। যেমন আমাদের সিজনস আছে, সামার, উইন্টার, এগুলোর ক্ষেত্রেও আমরা ইনের ব্যবহার দেখতে পারবো। নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে অ্যাট। অ্যাট ইজ ইউজড উইথ প্রিসাইজ টাইম অর ক্লক টাইম। আমরা ঘড়িতে যখন ঘড়ির টাইমের কথা বলি তখন আমরা অ্যাটের ব্যবহার করি, বা প্রিসাইজ টাইম। আই উইল মিট ইউ অ্যাট 4 o'clock, শি কল্ড মি অ্যাট 9। সো এই ধরনের কথা যখন আমরা ক্লক টাইমিংয়ের কথা বলি, প্রিসাইজ টাইমের কথা বলি তখন আমরা অ্যাটের ব্যবহার করি। অ্যাট ইজ ইউজড উইথ স্পেসিফিক টাইম অন দ্য ডে লাইক ডিনার, অ্যাট লাঞ্চ এটসেট্রা। এখন দেখা যাবে আমাদের এখন দেখা যাচ্ছে যে অ্যাট ডিনার, অ্যাট লাঞ্চ এগুলো একটা স্পেসিফিক টাইমের কথাই বোঝাচ্ছে। কারণ কি, ডিনার আমরা কোনোদিনও দুপুরবেলা করবো না, লাঞ্চ আমরা কোনোদিনও সকালবেলা করবো না। সুতরাং একটা স্পেসিফিক ডেজ বা একটা স্পেসিফিক টাইম বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি অ্যাটের। অ্যাট ইজ ইউজড উইথ টাইমস অফ দ্য ডে লাইক ডন, নাইট, ডে ব্রেক। এখন মনে রাখতে হবে ডন অর্থাৎ ভোরবেলা, নাইট অ্যান্ড ডে ব্রেকের আগে আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। আই উইল লিভ ফর দিল্লি অ্যাট ডন, অর্থাৎ আমরা খুব সকালবেলায় মানে ভোরবেলায় দিল্লির জন্য রওনা হব। নেক্সট, অ্যাট ইজ ইউজড উইথ ফেস্টিভ্যালস লাইক হোলি, দিওয়ালি, ক্রিসমাস এটসেট্রা। যে কোনো ধরনের আমাদের ফেস্টিভ্যালসের আগে আমাদের অ্যাটের ব্যবহার আমরা দেখতে পারি।
এখন একটা এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিজে প্র্যাকটিস করতে পারো, তথাপিও আমি সলভ করার চেষ্টা করছি। হি ওয়াজ বর্ন ড্যাশ 1999 ড্যাশ জুন ড্যাশ মানডে ড্যাশ 2 AM। দেখা যাক, হি ওয়াজ বর্ন, ইয়ার্স দেওয়া আছে, ইয়ার্সের আগে আমরা কি জানি, কি ইউজ করতে হবে, ইন। নেক্সট মান্থের আগে ইন, ডেজের আগে অন, স্পেসিফিক ক্লক টাইমের আগে অ্যাট। হি কামস হিয়ার ড্যাশ দিওয়ালি, দিওয়ালি সিজনের কথা অ্যাট, সরি সিজন নয়, ফেস্টিভ্যালের কথা ডন, ডন নাইট ডে ব্রেক এগুলোর আগে আমাদের কি হয় অ্যাট। উই রিচড দ্য স্টেশন মিডনাইট, মিডনাইটের আগেও আমাদের অ্যাড ব্যবহার করতে হচ্ছে। ইট ইজ ভেরি হার্ড টু ওয়েক আপ আর্লি, সিজন বোঝাচ্ছে ইন উইন্টার। আই উইশ হার স্পেসিফিক ডে অন উই মেট ইন এ রেনি সিজন না অন এ রেনি সিজন, রেনি সিজন না, সরি রেনি মর্নিং, মর্নিংকে আমরা মডিফাই করছি, তো সুতরাং এই ক্ষেত্রে আমরা অনের ব্যবহার করব। আই কল ইউ ইন মর্নিং, এখানে কোনো মডিফিকেশনের কথা আসছে না, সুতরাং আমরা ইনের ব্যবহার করব। নেক্সট টিল অ্যান্ড আনটিল, বুঝতে হবে টিল অ্যান্ড আনটিল আর সেম। আনটিলের শর্ট ফর্মই হচ্ছে টিল। টিল আমরা বা আনটিল কখন ব্যবহার করি, এক্সপ্রেস দ্য আইডিয়া অফ আপ টু এ সার্টেন পয়েন্ট, আপ টু এ সার্টেন পয়েন্ট, বাংলায় বুঝতে গেলে পর্যন্ত। আই উইল ওয়েট ইউ টিল 5 o'clock, আমি তোমার জন্য 5টা পর্যন্ত ওয়েট করব। যখন আমাদের এই পর্যন্ত কথাটা ইউজ করতে হয় তখন সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অফ টাইমের টিল বা আনটিল ব্যবহার করে থাকি। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, সিন্স, ফর অ্যান্ড সিন্সের ইউজ। ফর কখন ইউজ হয়, ফর একটা স্পেসিফিক টাইম পিরিয়ড বা টাইম ডিউরেশন বোঝানোর জন্য ইউজ হয়। আই হ্যাভ বিন রিডিং হিয়ার ফর 10 years, 10 years একটা সময়ের লেন্থকে বোঝাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ফরের ব্যবহার করতে পারি। নেক্সট সিন্স বোঝাচ্ছে স্টার্টিং টাইম, কখন থেকে কোনো কাজ শুরু হয়েছে সেটা, সেই ক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। আই হ্যাভ বিন রিডিং হিয়ার সিন্স 2021, কোনো একটা কাজের বা অ্যাকশনের টাইম, স্টার্টিং টাইম বোঝাচ্ছে, সো এই ক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করতে পারি। সো আই বিলিভ যে তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। যদি হেল্পফুল লাগে ভিডিওটি লাইক করো আর বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর গিভিং ইয়োর টাইম, থ্যাংক ইউ ভেরি মাচ।